কক্সবাজারের রামুর মেরংলোয়া হাইওয়ে সড়কের পাশে অঘোষিত ময়লার ডিপোর দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী সহ এলাকাবাসী। চট্টগ্রাম কক্সবাজার হাইওয়ে মহাসড়কের প্রায় কিলোমিটার রাস্তা ময়লার ডিপোতে পরিণত হয়েছে। রামু খালেকুজ্জামান ফুটবল চত্বর হতে ফতেখারপুল ইউনিয়নের মেরংলোয়ার লম্বা ব্রিজ পর্যন্ত ময়লা আবর্জনা ফেলে পরিবেশ দূষিত করছে খামার ও গরু ব্যবসায়ী সহ স্থানীয়রা। রামু শহরের সব ময়লা আবর্জনা পরিবহন করে এনে ফেলা হচ্ছে হাইওয়ে মহাসড়কের রাস্তার পাশে। সরেজমিনে গিয়ে দেখা গেছে ওই ময়লার স্তূপের দৃশ্য। দুর্গন্ধে যানবাহনের চালক ও পথচারীরা রয়েছে চরম দুর্ভোগে। রামুর বাইপাসে খালেকুজ্জামান ফুটবল চত্বর পার হলেই পরিবহনের যাত্রীরা নাক মুখ চেপে রাখেন। অঘোষিত ময়লার ডিপোর পাশ দিয়ে যেতেই চলাচলকারী যানবাহন দুর্গন্ধে ভরে ওঠে। ময়লার দুর্গন্ধ পেরিয়ে গেলেও বাসে আটকে থাকে দুর্গন্ধ। দীর্ঘদিন ধরে গন্ধের এই দুর্ভোগ পোহাচ্ছেন এ সড়ক দিয়ে চলাচলকারী যাত্রী ও পর্যটক সহ বাস চালকরা। যারা ময়লাগুলো ফেলছেন তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দাবি জানিয়েছেন প্রশাসনের এলাকাবাসী। দীর্ঘদিন ধরে এই যে মুরগির খামারিরা এবং গরুর ব্যবসায়ীরা যারা কসাই আছে ওনাদের বর্জ্যগুলো ফেলতেছে রাস্তার পাশে। এটা হলো একটা হাইওয়ে রোড, এখানে শত শত গাড়ি হাইওয়েতে যাচ্ছে, কিন্তু এখানে পর্যটকরা এখানে গন্ধের কারণে অনেকের অসুবিধা হচ্ছে এবং পথচারীদের অনেক অসুবিধা হচ্ছে। সকালে অনেক স্টুডেন্ট এবং টিচাররা এখানে হাঁটতে আসে যাদের ডায়াবেটিসের রোগী, কিন্তু এই গন্ধের কারণে ওনারা এখানে ব্যায়ামটা করতে পারতেছে না। তা আমি প্রশাসনের কাছে জোর আবেদন জানাচ্ছি যে যারা এই ময়লাগুলি ফেলতেছে ওনাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে এই জায়গাটা তাদের সংস্কার করে ময়লাগুলি যাতে পরিষ্কার করা হয়, এটাই আমি আবেদন জানাচ্ছি। এবং এলাকাবাসীর পক্ষ থেকে আমি আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যারা আপনারা এখানে সম্ভাষণ করতে আসছেন।